বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস অবশেষে মুখ খুললেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্ক নিয়ে অনুশোচনায় ভুগছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। সংবাদ মাধ্যমকে তিনি স্পষ্ট জানিয়েছেন, জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি দুঃখিত এবং ক্ষমা চাইছি। কিন্তু কেন হঠাৎ এই ক্ষমা প্রার্থনা? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইমেইল রহস্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টেইনের লাখ লাখ গোপন নথি প্রকাশ করেছে। এর মধ্যে পাওয়া গেছে একটি ড্রাফট ইমেইল, যা অ্যাপস্টেইন লিখেছিলেন কিন্তু হয়তো পাঠাননি। সেই ইমেইলে দাবি করা হয়েছে বিল গেটস এক রুশ নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এমনকি সেই সম্পর্কের কারণে গেটস অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সুস্থ হওয়ার জন্য অ্যাপস্টেইন তাকে ওষুধও দিয়েছিলেন। অ্যাপস্টেইনের দাবি ছিল গেটস যেন সুস্থ হয়ে অন্য নারীদের সাথেও সম্পর্ক করতে পারেন। তবে বিল গেটস এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 9 নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই ইমেইলটি মিথ্যা। আমি জানি না অ্যাপস্টেইনের মতলব কী ছিল বা তিনি আমাকে কোনোভাবে আক্রমণ বা ব্ল্যাকমেইল করতে চেয়েছিলেন কিনা। গেটসের মুখপাত্রও জানিয়েছেন, এসব নোংরা অভিযোগ সম্পর্কে বিল গেটস কিছুই জানতেন না। গেটস আরও পরিষ্কার করেন যে অ্যাপস্টেইনের সাথে তার প্রথম পরিচয় হয় 2011 সালে। এরপর 3 বছর ধরে তাদের মধ্যে একাধিকবার ডিনারে দেখা হয়েছে, তবে তা ছিল শুধুই দাতব্য কাজের স্বার্থে। গেটস জোর দিয়ে বলেন, তিনি কখনোই অ্যাপস্টেইনের সেই কুখ্যাত ব্যক্তিগত দ্বীপে বা পেডোফাইল আইল্যান্ডে যাননি এবং সেখানে কোনো নারীর সাথে তার সম্পর্কও ছিল না। একদিকে অ্যাপস্টেইনের নথিতে চাঞ্চল্যকর দাবি, অন্যদিকে বিল গেটসের সরাসরি অস্বীকার ও ক্ষমা প্রার্থনা। আপনার কি মনে হয়, বিল গেটস কি সত্যিই ব্ল্যাকমেইলের শিকার, নাকি ডালের মধ্যে কিছু কালো আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর টেক ও বিশ্ব রাজনীতির এমন সব ব্রেকিং নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।